গান বাজনা, কথকতা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন। তীর্থযাত্রী, সন্ন্যাসী এবং পুরাণ কথকদের কথকতা শুনে অতি অল্প বয়সেই পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভগবতে বোধপূর্তি অর্জন করেন গদাধর। মাতৃভাষা বাংলায় তার অক্ষর জ্ঞান ছিল, কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামারপুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন। শ্রী রামকৃষ্ণ স্মৃতিচারণা থেকে জানা যায়, ৬-৭ বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব, তন্ময়তা দেখা দিত। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাক্য জ্ঞান রহিত হন। পরবর্তীকালে সেই অবস্থানকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বাচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাব তন্ময়তা দেখা দিয়েছিল। একবার দেবী বিশালাক্ষীর পূজার সময়, আরেকবার শিবরাত্রি উপলক্ষে শিবের চরিত্রাভিনয়কালে। 10-12 বছর বয়স থেকেই এই ভাবতন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1843 সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করেন। ধর্মীয় জীবন যাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয়। পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে। ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাঠে অধিক সময়তর ব্যয় করতে থাকেন। আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে।